প্রিয় শুভার্থী, আমরা এবার স্পুনারিজমের আরেকটি ব্যাখ্যায় যাব, হয় জফলা নিয়ে। এটা একটু ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম? খুব সহজেই বোঝা যাবে ব্যতিক্রমটা কি। হয় জফলা মানে কি, হ আর জ একসঙ্গে ছিল, এটা ফালটা হয়ে গেল, কমে গেল, এই জটা জফলাটা এভাবে রয়ে গেল। সংক্ষিপ্ত রূপ ফলা বলা হয়, ব্যঞ্জন মনের সংক্ষিপ্ত, আর পুরো পূর্ণ রূপটা নয়। এইটিকে যদি আবার পরিপূর্ণ রূপে নিতে যাই তাহলে হ অন্তস্থ জ, অন্তস্থ জকে যদি আবার ডিগবাজি খাওয়াই, আমরা স্পুনারিজম করি, তাহলে দাঁড়াবে অন্তস্থ জ হলন্ত, অন্তস্থ জ হলন্ত, এবং সবশেষে হ। যে হয়ের হলন্ত ছিল, হলন্ত ডাইনে চলে যাওয়ায় সে শক্তি বেড়ে গেল, তার আর খুঁটি লাগে না। আচ্ছা, বামেদের খুঁটি লাগতেছে। এখন এই খুঁটিটার মধ্যে এই জয়ের মান বসাইতে হবে। কি মানটা? আমাদের উচ্চারণে মানে অন্তস্থ জ নাই, কারণ অন্তস্থ জ দিবার গেলে দুইটা ব্যাপার ঘটে যায়, যদি হয়ে যায় ইয়দি, যোগা হয়ে যায় ইয়োগা, জ অন্তস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে বলে আমাদের বাংলা উচ্চারণটা এমনটি হয় না, হিন্দিতে হয়, সংস্কৃতে হয়। আমরা বাংলায় অন্তস্থ জটাকে উচ্চারণ করি বর্গীয় জর মতোই, এই জন্য আমাদের উচ্চারণে ইয়দি হয় না, যদি হয়। ঠিক আছে, কার্য হয়, কার্য হয় না, সূর্য হয়, সূর্যা হয় না। তাহলে আমরা অন্তস্থ জটা বাংলা উচ্চারণে বহল হয়, কার মতো উচ্চারিত হইয়া? বর্গীয় জর মতো। এখন আমরা যদি এটাকে বর্গীয় জ ধরি প্লাস বর্গীয় জ ধরি হ ধরি, তখন আমাদের একটা ঘটনা ঘটে, জ আর হ মিলে যে এইস না হয়ে এই বর্ণটা আর ইংরেজি লাগে না, ঝ। প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে যে ঝ এখানে কেন আমাদের এটা লাগলো না, ইংরেজি কেন লাগে না? লাগে না, এটা আছে আমার, ওখানে আমার ঘাটতি ছিল, নয়ের ভাব পূরণ করতে পারি নাই, তাই এন এইচও লাগছে, এম এইচও লাগছে, নাসিক করতে নেই ব্যাপারের ঘটনা। কিন্তু জ আর হ মিলে যে ঝ আছে, যদি ঝ না থাকতো তাহলে আমার যে ব্যবহার করতে হইতো। একটা জয়ের পরে বড় আছে, বড়টা তো হ দিলেই হয়ে যায়, অর্থাৎ যে কোনো বর্ণ এটা মহাপ্রাণ হয়ে যায়। কে ক, এটা হলো ক, কিন্তু যেই কে এইচ দিব সাথে সাথে খ হবে। মানে কি, এটার মধ্যে ক আছে আর এটার মধ্যে ক যোগ হ মিলে এই যে মহাপ্রাণ ধ্বনি হয়ে এটা খ তৈরি করে ফেলেছে, তেমনি যে জ আর হ মিলে জ তৈরি করে ফেলছে। এখন আমরা দেখব একটা শব্দ, একটা না কয়েকটা শব্দ দেখি। প্রথমে কি সহ্য, এই দন্তাস্য আবার উচ্চারণের তালিবাস্য হয়ে যায়। আবার জফলা থাকলে, ও এর পরে জফলা থাকলে সেটা আবার ওকার হয়ে যায়। এই দুইটা নিয়ম কিন্তু এখানে একই সঙ্গে দুইটা নিয়ম ঘটে গেল। এক দন্তাস্য তালিবস্য হলো, আবার জফলার জন্য ওকার হলো। এখন সেটিকে কি করব? আমার এই যে এই সূত্র অনুসারে আগে হয় আর জটা যেটা ছিল, হ্যাঁ, জ জ হ ছিল, যে এটা বর্গের জ জ ছিল, আর এটা বর্গের জ আর হ মিলে যে ঝ হয়েছিল। এখন আমরা সেই সূত্র অনুসারে প্রথম জটাকে কি করব? বর্গের জ আকারে নিয়ে আসবে, সহ্য। তারপরে কি করব? জ আর হ মিলে যেটা হয়েছিল সেটা ওকার দিয়ে দিব। ওকার কেন দিব? যদি শব্দান্তে বা পদান্তে কোনো ধ্বনি না থামে তখন সেক্ষেত্রে ওকার দিতে হয়, আর যদি থেমে যায় সেখানে হলন্ত দিতে হয়। যেমন বিপদ, হলন্ত দিব, কিন্তু যদি বিপদ ও, তখন ওকার দিতে হবে। যেমন কর, হলন্ত দিব, কিন্তু করো, তখন কিন্তু হলন্ত দেওয়া যাবে না। উচ্চারণে আমাকে বলে দিবে আমি কোনটায় বলছি, তুচ্ছার্থে বলছি নাকি তুচ্ছার্থে বলছি না, শুদ্ধতম মানুষকে বলছি, তখন এই কাজটি হয়, কর আর করো। তুই কর কিন্তু তুমি করো, সুতরাং সহ্য, সহ্য হয়ে গেল। এরকম করে আমরা আরেকটি শব্দ নিতে পারি, ঐতিহ্য। খুব মজার শব্দ ঐতিহ্য। এই ওইটা আগে হয়ে যাবে ওই, এটা মধ্যে দুইটা ধ্বনি আছে, অ যোগ রস্যি, অ এর পরে রস্যি থাকলে এটা ও হয়ে যায়, আর রস্যি তার সঙ্গে থাকে, তাই ওই হয়ে গেল। এই ঐতিহ্য, এই যে তিজ বর্গের জ, যে জ, ঐতিহ্য। এবারে যে স্পুনারিজম হলো বটে, কিন্তু ইংরেজি হলো না। কেন হলো না? আমরা পূর্বেই বলেছি যে জফলার জন্য যে প্রয়োজনীয় বর্ণটি দরকার ছিল, ঝ নামক বর্ণটি, মহাপ্রাণ, জয়ের মহাপ্রাণ, সেটা আমরা পেয়ে গেছি। অন্তত জয়ের চেয়ে শক্তটা হলো জ, বর্গীয় জ, বর্গীয় জয়ের চেয়ে বড়টা হলো ঝ। অর্থাৎ আমরা বেশ কিছু বর্ণের খুব সিমিলারিটি দেখি, এটা আরবিতেও দেখা যাবে, সিন, সিন, শিন, সোয়াদ, জোয়াত, এগুলির মধ্যে দেখা যাবে যে একটা সিমিলারিটি থাকলেও ক্রমে ক্রমে ভারী হচ্ছে। তা আমাদের বাংলা বর্ণের মধ্যে এরকম ভারী ব্যাপারটি রয়েছে। এটি যদি আমরা একটু বুঝে ফেলি তাহলে কিন্তু খুব বেশি একটা কঠিন কিছু না। আমরা যে কঠিন বলি, আমরা কঠিন বলে কিছু নাই, কঠিন হচ্ছে তার কাছেই, যে যেটা জানে না তার কাছে সেটাই কঠিন। যে ফিজিক্স পড়ে তার কাছে বাংলা কঠিন, আমি বাংলা পড়ি আমার কাছে ফিজিক্স কঠিন হইতেই পারে, কারণ আমার কাছে ওটা অপরিচিত। কিন্তু আমি যদি ফিজিক্সটা পড়তাম আর ও যদি বাংলায় পড়তো, ঠিক উল্টাটা হয়তো। তাহলে কাজে কোনো পড়াই আসলে সহজ নয়, আবার কঠিন নয়। যদি নিত্য প্রতিদিন আমরা যদি এটার সাথে অনুশীলনের সাথে ব্যস্ত থাকি, ন্যস্ত থাকি, কাজ করি, পরিচর্যা করি, দেখা যাবে দিন দিন এটা খোলস হয়ে যাবে। এটা জ্ঞান করাও বাপদাদার সম্পত্তি না যে একার কাছে থাকে, এটা বিলিয়ে দিতেও হয়, নিতেও হয়। এটা নেওয়া এবং দেওয়ার মধ্যে দিয়ে এটা বাড়তে পারে। তাহলে আমরা ঐতিহ্য, সহ্য, এরকম গ্রাহ্য, বাহ্য,
বাহ্যিক, এরকম অনেক শব্দ আমরা দেখাতে পারি। যেমন বাহ্যিক শব্দটা কি হলো? বাহ্যিক একেবারে এই যে একদম সোজা হয়ে গেল, এখন বাহ্য ঝিক। এখন পরীক্ষার্থীরা খুব সহজে, এই যে একটা হলন্ত ভুল করে দেখুন সর্বনাশ হয়ে যাবে। এটা যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাবে বাহ্যিক কো। সুতরাং এটাকে থামাতে হবে। হলন্ত বলা হয় এই জন্য। হলন্ত মানে কি? হল মানে লাঙ্গল, অন্তে লাঙ্গলের ফলা মাটির অন্তে ঢুকে যায় বলে ওর নাম হলো হলন্ত। আমরা বলি উচ্চারণে হসন্ত। হল মানে লাঙ্গল, এই জন্য ব্যঞ্জন বর্ণের আরেক নাম হলো হল বর্ণ, আর স্বরবর্ণের আরেক নাম হলো অচ বর্ণ।